হ্যালো গাইস, আজকে আপনাদের সামনে আমি এই ধান সিদ্ধ নিয়ে একটা ভিডিও নিয়ে আসলাম। তো আপনারা হয়তো অনেকে বলতে পারেন যে আপনি বাসায় বসে বসে ধান সিদ্ধ করেন, কষ্ট করেন, সেটা বড় কথা না। এখানে কথা হচ্ছে যে চাউলের যে একটা গুণগত মান, সেই গুণগত মান ধরে রাখার জন্য এই পদ্ধতিতে আমরা ধান সিদ্ধ করি। আর ধান সিদ্ধ করার দুইটা পদ্ধতি আছে। একটা হলো শুকনা পদ্ধতি, আর একটা হলো আপনার ভেজা পদ্ধতি। ভেজা পদ্ধতিতে সেটা হলো ধানটা অনেকদিন আগে ভিজায় রাখতে হবে। ভিজায় রাখার পর সেটা সিদ্ধ করতে হবে। আর এটা হচ্ছে যে শুকনা পদ্ধতি, ডাইরেক্ট শুকনা ধান হালকা একটু পানি দিয়ে এটাতে আপনার সিদ্ধ করতে হবে। বিজ্ঞানীরা গবেষণা করে দেখছে যে এই পদ্ধতিতে ধান সিদ্ধ করলে চাউলের যে একটা গুণগত মান, সেই গুণগত মানটা ভালো থাকে। আর পুষ্টির বিষয়টা আছে, সেই পুষ্টিটাও ভালো পাওয়া যায়। আর যেটা হচ্ছে আপনার অটো রাইস মিলের চাল, সেটা সেটার গুণগত মান যদিও প্রথম পর্যায়ে ভালো থাকে, সেটা খাওয়ার বিশেষ একটা ভালো উপযোগী না। আর সেটা সংরক্ষণের ক্ষেত্রেও বেশি একটা সুবিধা হয় না। আর এই পদ্ধতিতে চাউল সংরক্ষণ করা এবং পুষ্টির যে একটা মান, গুণগত মান, সেটা সুন্দর পাওয়া যায়। যার জন্য আমরা সেই যুগ যুগ ধরে এই পদ্ধতিতে ধান সিদ্ধ করে আসি বা এই পদ্ধতিতে ধান সিদ্ধ করি। এতে হয়তো অনেকের খারাপ লাগতে পারে যে কেন বাসায় আমরা এত পরিশ্রম করি, বাসায় ধান সিদ্ধ করি। আমাদের যে গুণগত মানের চাল, সেই চালটা এখান থেকে সুন্দরভাবে উৎপাদন হয়। আর এটা সম্পূর্ণ পুষ্টিকর একটা চাল পাওয়া যায়। যার জন্য আমরা গ্রামের লোকজন অধিকাংশ 90% লোকজন আমরা এইভাবে ধান সিদ্ধ করি। এবং সেটা একবারে পিওর রোদের মধ্যে শুকানোর পর সেই চালটা আমরা মিলের মাধ্যমে, রাইস মিলের মাধ্যমে ভাঙানোর পর আমরা সেটা সংরক্ষণ করি এবং আমরা সেই চালটা খাই। এটার ভাত অনেক সুস্বাদু। একবার রান্না করলে বেশ কিছুক্ষণ রাখা যায়। আর এটা আপনার অটো রাইস মিলের, সেটা চাল বেশিক্ষণ সংরক্ষণ করা যায় না। ওইগুলো সিদ্ধ করতে একটু কষ্ট হয় যদিও, তারপর ওইটা ভালোই লাগে। অনেকের আবার কষ্ট লাগে, যারা শহরে বাস করেন তারা এই পরিশ্রম করতে পছন্দ করেন না, যার জন্য আপনারা অত রাইস মিলের খাবার চাউল কিনে খান, হাতের কাছে পাওয়া যায়। আর এই পরিশ্রম তো সবাই করতে পারে না। এইসব পরিশ্রম করতে গেলে প্রথমত একটা মনোবলের দরকার আছে, দ্বিতীয়ত এনার্জির ব্যাপার আছে। সবাই সব কাজ করতে পারে না। আমরা এটা ধরে করে আসতেছি।